আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে যারা নতুন গাঁথুনি শিখতে চান, হ্যাঁ, বা গাঁথুনি করাবেন, তারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই কিছুটা ধারণা পাবেন কীভাবে গাঁথুনি করাতে হয় এবং কীভাবে গাঁথুনি করতে হয়, উভয়েরই লাভ হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আমার এই বিল্ডিংটা কিছুদিন আগে শাটারিং খোলা হয়েছে। তো অনেক দিন যেমন ভিডিও দিতে পারতেছি না, কাজের খুব প্রেশার। হ্যাঁ, এখন ধান কাটার মৌসুম, সেজন্য মিস্ত্রি হেল্পারের একটু সংকট। তো যে কারণে আপনাদেরকে ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না। তো আশা করি আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই দেখেন, এখন আমি কাজে আসছি একটা হেল্পার নিয়ে আর আমি। তো আজকে মূলত আসছি বিল্ডিংটা পরিষ্কার করার জন্য, এবং পরিষ্কার বলতে কিছু কাঠ আসিল, হ্যাঁ, বাতা পোতা মানে বজ্জা কাঠ আসিল, কাঠ এবং ইট নিব। হ্যাঁ, যেখানটা ইট কাটুনি করবো ওইখানটা ইটগুলো নিব, যাতে করে কালকে আমি কাজে যদি মিস্ত্রি নাও আসে তাহলে আমি যদি একটা হেল্পার নিয়েও করতে পারি। তো এটাও একটা গাঁথুনি দ্রুত করার একটা টিক্স। হ্যাঁ, যেহেতু আমার কলম টু কলম গাঁথনি হবে, হ্যাঁ, এই পাশে সুতাবাই দেওয়া, ওই পাশে সুতাবাই দেওয়া, আমি একবারে মনে করেন এক সুতায় গাঁথতে পারবো। তো এতে করে আমার গাঁথনিটা দ্রুত হবে। এটা আপনার মিস্ত্রির প্রয়োজন হবে না, এটা একটু হেল্পার দিয়ে আপনি উঠাই নিলেও পারবেন। তো মোটামুটি আজকে আমার ইট রাখা হয়ে গেছে। আমি যেদিকে গাঁথনি করবো এই দিক দিয়ে আমার ইট রাখা হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আবার তো কাজ করবো না, দুপুর টাইম। হ্যাঁ, এদিক দিয়ে আমাদের ধান কাটা হইতেছে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। দেখেন, দ্বিতীয় দিন সকালবেলা আমি কাজে আসছি দুইটা হেল্পার নিয়ে, আর আমি আসছি কীভাবে কাজ করতেছি দেখেন। তো কলমগুলো প্রথমে ভিজিয়ে দিতেছি, কলম, বিম, ইট ভিজিয়ে দিতেছি। তো এগুলো অনেকে কিন্তু বিম ভিজায় না, গ্রাটিন দিয়ে করে। এগুলো ভিজাই নেবেন, এই যে ভিজাই নিলে আপনার গাঁথনিটা অনেক মজবুত হবে। হ্যাঁ, গ্রাটিন দিবেন, খুঁটায় নেবেন, মানে চিপিং করে নেবেন, এতে করে আপনার গাঁথনিটা মজবুত হবে। এই ছোট ছোট বিষয়গুলো আপনারা ধ্যান দিবেন বা খেয়াল রাখবেন। আর বিশেষ করে ইটগুলো ভালো মতো পর্যাপ্ত পরিমাণ ভিজিয়ে নেবেন। দেখেন, তো আপনারা এই জিনিসগুলো যদি মিস করে যান তাহলে কিন্তু আপনার দেখা যাবে প্লাস্টারও ভালো হবে না, গাঁথনিও সুন্দর হবে না, এবং কদিন পরে ইট ফাটা দিবে। ভালো পরিমাণ পানি দিবেন। হ্যাঁ, তো এই দেখেন আমি এখন কলমগুলা চিপিং করে নিচ্ছি। চিপিং করে নেওয়ার পরে আমি গ্রাটিন বা গোলা দিয়ে দিব। যেহেতু আমাদের মফস্বল বা দেশ গ্রাম, তো এখানে ছাদ যেহেতু চকের পাশেই, তো অনেকে ছাদের মধ্যে ধান রোদ দিচ্ছে, মানে ধান শুকাতে দিচ্ছে। বিশেষ করে বর্তমানে দেশ এলাকায়, গ্রাম অঞ্চলে এই ছাদগুলো বিশেষ করে এই কারণে দেওয়া হয়, যার জমি আছে চকেতে। এখন তো বড় উঠান নাই বললেই চলে। হ্যাঁ, সেই কাজটা আপনার মনে করেন ছাদেই চালায় নেয়। তো ভালো করে চিপিং করে নেওয়ার পরে আপনার ভীমগুলো চেষ্টা করবেন চিপিং করে নেওয়ার। একটু মনে করেন সাধারণ কাজের মধ্যে পড়ে, এটা আর বলার কি আছে। তো এটা আপনারা আপনারা করেন, তারপরে বলে দিলাম। এগুলো করে নেবেন, হ্যাঁ, দয়া করে করে নেবেন। তো এতে করে আপনার কাজটা মজবুত হবে, কেউ ভুল দিতে পারবে না। আপনি যত নতুনই হন, এই ছোটো ছোটো কাজগুলো আপনি যদি করেন তাহলে আপনার মালিক পছন্দ করবে, এবং যারা মালিক আছে তারা এগুলো না জানেন তারা মিস্ত্রি বলবেন যে চিপিং করে নিতে। হ্যাঁ, চিপিং করে নিলে আপনার কাজটা মজবুত হবে। আরেকটি কথা বলে নিই, আপনারা অবশ্যই চেষ্টা করবেন
ভালো দক্ষ লোক দিয়ে কাজ করানোর জন্য। হ্যাঁ, অদক্ষ লোক দিয়ে কখনোই কাজ করাবেন না, রেট যত কমই হোক না কেন। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, কম টাকার বাগান খায় লাখ, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। হ্যাঁ, ওইরকম জিনিসটা হয়ে যাবে। তো আমি এখন বলবো যে কিভাবে দ্রুত গাঁথুনি করবেন। হ্যাঁ, তো আপনি গাঁথুনি দ্রুত করার মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, এত এত দ্রুত না, কিন্তু এই দেখেন আমি এখানে আমি একটা মিস্ত্রি, আমি একলা মিস্ত্রি, এখানে টাকা নিয়েছি আপনি 5টা। হ্যাঁ, আমি বারবার যদি এখান থেকে ওখানে নিই, টাকার যদি আমি টাইনে টাইনে কাজ করি, তাহলে টাকা টানতে টানতেই আমার কিন্তু পরিশ্রম বা বিরক্তি হয়ে যাব। তো আমি এখানে টাকা নিয়েছি বেশি করে, যাতে করে আমার মশলাটা বেশি করে না টানতে হয়। হ্যাঁ, তো এটা একটা টিক্স। তো সুতা তো আপনারা জানেনই, কলম টু কলম গাঁথুনি হলে আপনারা সুতা, হ্যাঁ, কাঠের মধ্যে প্রাক আটকায়া পরবর্তীতে আপনার সুতাখালি উঠাই দিবেন, গাঁথুনি শেষ, সুতো উঠাই দিবেন, পরবর্তীতে আপনার দেখবেন দ্রুত কাজ হয়ে যাবে। তো এইভাবে কাজ করলে আপনার কাজগুলো দ্রুত হবে এবং সুন্দর হবে, সুতায় সুতায় কাজ হবে। তো জানি না ভিডিওটি দেখে কার কতটুকু উপকার হয়েছে, চেষ্টা করি পর্যাপ্ত আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, আমি একটা হেল্পার নিয়ে আমি এই কাজগুলো করেছি। তো এটা এভাবে কাজ করলে কি আপনার একটা মিস্ত্রি প্রয়োজন হবে না, তারপরেও আপনার মিস্ত্রি থাকলে আর বেশি ভালো। তো আমার দেখেন হেল্পার দিয়েও আমি গাঁথাতে পারতেছি, কারণ আমি দেখাই দিচ্ছি খালি সুতারা ক্লিয়ার রেখে ইটগুলো বসানোর জন্য। হ্যাঁ, ও কিন্তু পারতেছে, আমি যেটুকু বুঝেছি ও পারতেছে। তারপরও ও একটা হেল্পার নতুন অবস্থা যেটুকু পারছে অতটুকু আলহামদুলিল্লাহ। তো ওরও একটা কাজ শিখা হয়ে গেলো, আমারও একটু লাভ হয়ে গেলো। হ্যাঁ, তো এইভাবে যদি কাজ করেন আপনাদের আশা করি ভালো হবে। তো জানি না আপনাদের ভিডিওর দিকে কতটুকু উপকার হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।